চা তো কম বেশি সবাই খেয়ে থাকেন। এভাবে কখনো চা বানিয়ে খেয়েছেন? তাহলে এই ভিডিওটা আপনার জন্য। এভাবে একবার চা বানিয়ে খেয়ে দেখেন, আপনার মুখে লেগে থাকবে। আর এই চাটা এতটাই সুস্বাদু হয়, আপনি এখনই ট্রাই করতে পারেন এই চাটা কতটাই মজা হয়েছে। এই ক্যারামেল মশলা চাটা অনেক সুস্বাদু হয়ে থাকে। আপনি যদি না খেয়ে থাকেন, এখনই এই চাটা বাসায় বানিয়ে খেতে পারেন বাসায় থাকা উপকরণ দিয়ে। ফার্স্ট আমার এখানে কড়াইয়ের ভিতরে এখানে চিনি দিয়ে দিলাম। আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা চিনিও দিতে পারেন অথবা এখানে গুড়ও দিতে পারেন। গুড় দিয়েও এই চাটা খাওয়া যায়। তো ফার্স্টে চিনিটা আমি খুবই সুন্দর করে ক্যারামেল করে নিচ্ছি। আর অবশ্যই কড়াইয়ের হিটটা হালকা হালকা রেখে আপনারা ক্যারামেলটা তৈরি করার চেষ্টা করবেন। ক্যারামেলটা তৈরি করার জন্য আপনারা কিন্তু বেশি ক্যারামেলটা কালো করে নেবেন না, তাহলে কিন্তু চাটা তিতকুড়ি হয়ে যাবে। আমি কিন্তু ক্যারামেলটা একটু লাল লাল করে ক্যারামেল তৈরি করে নিচ্ছি। তারপরে এখানে 1 লিটারের মতো দুধ দিয়ে দিলাম। এখানে দুধটা দেওয়ার পরে ক্যারামেল জানি কিরকম হার্ড হয়ে গেছে, এটা কোনো ব্যাপার না। আপনি আস্তে আস্তে ক্যারামেলটা একদম গলে যাবে। দুধটা যখন আপনি জাল দিতে থাকবেন, ক্যারামেলটা দেখবেন আস্তে আস্তে গলে গেছে। আর এভাবে করে এই দুধটা অনেকক্ষণ ধরে কিন্তু আপনাকে জাল দিয়ে নিতে হবে। এই চায়ের ফ্লেভারটা একদম হোটেলের স্টাইলের মতো। এই চায়ের ফ্লেভারটা আপনি বাসায় এখনই বানিয়ে খেতে পারেন আমার স্টাইলে। তারপরে এই দুধটা আমি অনেকক্ষণ ধরে খুবই সুন্দর করে জাল দিয়ে নিচ্ছি। আপনারাও সবসময় চেষ্টা করবেন দুধটা অনেকক্ষণ ধরে জাল দেওয়ার জন্য, কারণ দুধটা যত বেশি করে জাল দিবেন ততই কিন্তু দুধটা গাঢ় হতে থাকবে, এমনকি চায়ের টেস্টও বেড়ে যাবে। অনেক সময় আমরা কি করি, দুধটা ভালো করে জাল না দিয়ে আমরা পাতিটা দিয়ে থাকি, তাহলে কিন্তু চায়ের টেস্ট ভালো আসবে না। এখন এখানে 1 টেবিল চামচের মতো বিস্কিটের গুঁড়া দিয়ে দিচ্ছি। আর এই বিস্কিটের গুঁড়াটা হলো এনার্জি বিস্কিটের গুঁড়া। এনার্জি বিস্কিট আমি আগেই গুঁড়া করে নিয়েছি। এই গুঁড়াটা অল্প একটু পানি দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এই বিস্কিটের গুঁড়া অবশ্যই আপনারা দিতে পারেন, তাহলে কিন্তু চাটা একদম ঘন হয়ে যাবে। হোটেলের মতো চাটা কিন্তু ঘন হয়ে যাবে। হোটেলে কিন্তু সব সময় এই এনার্জি বিস্কিট দিয়ে থাকে চাটা ঘন করার জন্য। আপনারাও সবসময় চেষ্টা করবেন এই এনার্জি বিস্কিট পানি দিয়ে গুলিয়ে তারপরে দুধের ভিতরে আপনারা দিয়ে দিবেন, তাহলে দেখবেন দুধটা আস্তে আস্তে ঘন হয়ে যাবে। এখন আমি দিয়ে দিব আস্তা কিছু মশলা। আমার এখানে এলাচ, দারচিনি, তেজপাতা, আমি কিন্তু এটা মশলাটি বলেছি। আর মশলাটিতে অবশ্যই আপনারা এই মশলাটা দিবেন, তাহলে খুবই সুন্দর একটা ফ্লেভার পেয়ে যাবেন এই চা থেকে। এখন আমি চা পাতা দিয়ে দিব। আমার এখানে 2 চামচের 3 চামচের মতো চা পাতা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে চা পাতাটা খুবই সুন্দর করে অনেকক্ষণ ধরে জাল দিয়ে নিব। জাল দিতে দিতে দেখবেন খুবই সুন্দর একটা চা পাতার থেকে কালারটা চলে আসছে, এমনকি চায়ের রংটা খুবই সুন্দর আসছে। আর এভাবে করে আপনি বাসায় চাটা বানিয়ে খেতে পারেন। ভাই দেখেন কত সুন্দর একটা আস্তে আস্তে কালার চলে আসছে। আর আমরা কিন্তু হোটেল রেস্টুরেন্টে এই চাটা বেশ জনপ্রিয়, এমনকি কাস্টমারকে দিলেও কাস্টমার খেয়ে খুবই হ্যাপি হয়ে যায় এই চাটা। এই চাটা এখন আপনার বাসায় আপনি